আচ্ছা বলুন তো, কেন কেউ রুমে ঢুকলে সবাই হঠাৎ তার দিকে তাকায়? সে কি করছে মনোযোগ দিয়ে দেখে, এমনকি সে কিছু না বললেও তার উপস্থিতি সবাই অনুভব করে। আবার এমন অনেকেই আছে যারা এলো না গেল কেউ খেয়ালই করে না। এর কারণ একটাই, ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব এমন এক শক্তি যেটা আপনার উপস্থিতিকেও প্রভাবশালী করে তোলে। আপনি নীরব থাকলেও মানুষ আপনাকে লক্ষ্য করে। আপনার সিদ্ধান্ত, আপনার আচরণ, আপনার হাঁটা চলা সব কিছুই মানুষের মনে ছাপ ফেলে যায়। কিন্তু প্রশ্ন হলো, ব্যক্তিত্ব আসলে কি? ব্যক্তিত্ব মানে কি শুধু দামি পোশাক বা ঝকঝকে কথাবার্তা? না, ব্যক্তিত্ব হলো আপনার চিন্তার পরিসর, ব্যবহার, আত্মবিশ্বাস, বাচনভঙ্গি, আচরণ এবং মূল্যবোধ, জীবনের লক্ষ্যে এবং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের সম্মিলিত প্রকাশ। ব্যক্তিত্বের তিনটি স্তর রয়েছে। ১. বাহ্যিক স্তর, পোশাক, ভাষা, হাঁটা চলা এবং চোখে চোখ রেখে কথা বলা। ২. আচরণের স্তর, শ্রবণ শক্তি, যোগাযোগ কৌশল, সহানুভূতি এবং মতবিরোধ সামাল দেওয়া। ৩. ভেতরের স্তর, মূল্যবোধ, লক্ষ্য, নীতিবোধ এবং আত্মবিশ্বাস। এখন চলুন জেনে নেই কিভাবে গড়ে তুলবেন এমন একটি ব্যক্তিত্ব যার উপস্থিতি হয়ে ওঠে অন্যদের জন্য প্রেরণার উৎস। নাম্বার ১. মনোযোগ দিয়ে শুনতে শিখুন। ব্যক্তিত্বকে শক্তিশালী করতে প্রথমেই প্রয়োজন মানুষের কথা মনোযোগ সহকারে শোনার ক্ষমতা। সামনের মানুষটার থেকে প্রতি মুহূর্তে কত কিছু শেখার আছে আপনি কখনোই বুঝবেন না যদি না তার কথা মনোযোগ দিয়ে শুনেন। নাম্বার ২. নতুন মানুষের সাথে পরিচিত হন। প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন। মানুষ কত বৈচিত্র্যময় তা জানলে আপনি নিজেকে আরও ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যক্তিত্বও গড়ে তুলতে পারবেন। নাম্বার ৩. আচরণ ও বাচনভঙ্গিতে গুরুত্ব দিন। মোট যোগাযোগের ৯৩% হয়ে থাকে আচরণের মাধ্যমে। তাই আপনি কিভাবে হাঁটছেন, হাত নাড়ছেন, কিভাবে কথা বলছেন, এসব আপনার ব্যক্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মতামতের সাথে আমরা শতভাগ একমত নই, তবুও তার বাচনভঙ্গি এত চমৎকার যে কথাগুলো শুনতে ভালো লাগে। তাই বাচনভঙ্গিও ব্যক্তিত্বের অংশ। নাম্বার ৪. নিজের জন্য সময় রাখুন। প্রতিদিন অবশ্যই নিজের জন্য কিছু সময় রাখুন। আপনি যা পছন্দ করেন সেই কাজটি করুন, এর ফলাফল আপনি নিজেই অনুভব করবেন। নাম্বার ৫. বই পড়ার অভ্যাস করুন। সপ্তাহে অন্তত একটি নতুন বই পড়ার অভ্যাস করুন। পুরো পৃথিবী আপনি কখনোই ঘুরে দেখতে বা বুঝতে পারবেন না, কিন্তু বই আপনার সেই সীমাবদ্ধতাকে অনেকখানি দূর করবে ইনশাআল্লাহ। নাম্বার ৬. প্রতিদিন এই অভ্যাসগুলো বজায় রাখুন। ৫ থেকে ৮ ঘন্টা ঘুম, পরিমিত খাদ্য গ্রহণ, মেডিটেশন, প্রিয়জনদের সাথে সময় কাটানো, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা, রাতে ঘুমানোর আগে সারাদিনের প্রাপ্তি নিয়ে চিন্তা করা। নাম্বার ৭. জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। চমৎকার ব্যক্তিত্বের প্রায় সবার মধ্যে একটি সাধারণ গুণ থাকে, তাদের জীবনের একটি সুস্পষ্ট লক্ষ্য থাকে। তাই নিজের জীবনের একটি বা একাধিক লক্ষ্য ঠিক করে সেই অনুযায়ী পরিশ্রম করুন, যাতে আপনার একটি স্বতন্ত্র পরিচয় তৈরি হয়। নাম্বার ৮. ইতিবাচক দিকগুলো গ্রহণ করুন। সব কিছুর মধ্যেই কিছু না কিছু ইতিবাচক দিক থাকে, সেই পজিটিভ দিকগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করুন। নাম্বার ৯. সম্মান দিতে শিখুন। সবাইকে সম্মান করুন। না, কথাটা পুরোপুরি সঠিক নয়। যে যেমন সম্মানের যোগ্য তাকে ঠিক তেমন সম্মান দিন, তবে কেউ যোগ্য না হলেও তাকে নিয়ে পরিহাস করা চলবে না। নাম্বার ১০. আত্মবিশ্বাস তৈরি করুন। আকর্ষণীয় ব্যক্তিত্বের ভিত্তি হলো আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা। নিজেকে গ্রহণ করতে শিখুন। এই বিষয়ে আমরা অন্য একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। ভুল করলেও আত্মসম্মান হারাবেন না, তবে অহংকারী হয়ে যাবেন না। আবার অন্যের মতের সাথে দ্বিমত পোষণ করার সাহস রাখুন। পরিশেষে মনে রাখবেন, কোনো ব্যক্তির ব্যক্তিত্ব তখনই শক্তিশালী বলা যায় যখন সে সমাজের প্রভাবে বদলায় না, বরং তার ব্যক্তিত্বের প্রভাবেই সমাজে পরিবর্তন আসে।